আমি আপনাকে 10 মিনিট গ্যারান্টি দিলাম। এই 10 মিনিটের মধ্যে যদি আপনি পেন টুল ব্যবহার করা না শিখতে পারেন তখনই আমাকে কমেন্ট করে বলবেন। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। জাস্ট 10 মিনিটের মধ্যে যদি আপনি পেন টুল ইউজ করা না শিখতে পারেন তখনই আমাকে কমেন্ট করবেন যে আপনি কী বললেন আর কী হলো। তো চলুন আমি আপনাকে এমনভাবে দেখিয়ে দেবো হাতে হাতে, যাতে একটা ভিডিও দেখার পর আপনাকে আর ডিস্টার্ব না হতে হয়, আপনাকে যাতে আর কষ্ট না করতে হয়। তো চলুন কীভাবে আপনি পেন টুল ইউজ করবেন আমি আপনাকে বসে বসে দেখিয়ে দিই। প্রথমত আমি আপনাকে বলি, আপনি যখন পেন টুল ব্যবহার করবেন, ধরা যাক একটা ফটো আমি ওপেন করেছি, এবার আমি পেন টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ফটোটুকু কেটে নেবেন, মানে যতটুকু আপনি নেবেন ততটুকু আগে কেটে নেবেন। তো সেটা কাটার জন্য আপনাকে কি করতে হবে, চলে আসতে হবে টুলবারে। টুলবারে আসার পরে যে ক্রপ টুল আছে, ক্রপ টুলটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এবার আপনি একটা সাইজ দিয়ে নেবেন, যে সাইজের আপনি ফটোটাকে ক্রপ করতে চাইছেন। ধরা যাক আমি এখান থেকে 5 ফুট সাইজ দিব, যার কারণে উইথে 1.2 ইঞ্চ এবং হাইটে দিলাম 1.5 ইঞ্চ, রেজুলেশনে 300 রেখে আমি সুন্দরভাবে ফটোটুকু ক্রপ করে নিলাম। এই যে দেখুন, এইভাবে কিন্তু আপনিও ক্রপ করে নেবেন। হলো ক্রপ করার পর এবার কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে টিক চিহ্নটা আছে, টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে আপনার ফটোটা ক্রপ হয়ে চলে আসবে। এবার চলুন পেন টুলের ব্যবহার শুরু কিভাবে করবেন, রেডি। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে বলি, পেন টুল ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, যেটা আপনার জন্য ভালো হবে, আপনার জন্য যেটা ইজি হবে, আপনি যেটাতে তাড়াতাড়ি শিখতে পারবেন সেইভাবে দেখাবো। আপনি জাস্ট ফটোটাকে একটু বড় করে জুম করে নেবেন। তাহলে কি হবে, আপনার পেন টুল ব্যবহার করতে অনেক সুবিধা হবে এবং অনেক আরাম হবে। কিভাবে আমি আপনাকে দেখাই। প্রথমত যদি আপনি ফটোটাকে এইভাবে অল প্রেস করে মাউসের চাকাটা যদি ঘোরান, তাহলে দেখবেন ফটো বড় হবে, নিচের দিকে ঘোরাবেন বড় হবে। তো এটা আপনি একটু বেশি করে বড় করে নেবেন, ঠিক আছে। দেখুন আমি বেশি করে বড় করে নিয়ে এই যে এই দিক থেকে এটা টেনে আমি নিচের দিকে নিয়ে আসলাম। আমি এইখান থেকে শুরু করব, ঠিক আছে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, মানে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এগুলোকে আপনি চেঞ্জ করবেন, তাই তো। আপনি ফটোটাকে চেঞ্জ করবেন না, আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবেন। তাহলে ব্যাকগ্রাউন্ডের গায়ে গায়ে আপনাকে ক্লিক করতে করতে নিয়ে যেতে হবে, মানে পেন টুল ব্যবহার করতে হবে। তো কীভাবে চলুন দেখিয়ে দিই। প্রথমত আমি চলে আসলাম এইখানে টুলবারে। টুলবারে আসার পরে এই যে পেন টুল, কতই না ছুরির মতো দেখুন দাঁড়াচ্ছে, এই পেন টুলটার উপরে একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এবার আপনি পেন টুলের যে অপশান বার, সেটা ভালোভাবে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। দেখা যাচ্ছে যদি ঠিক না থাকে, দেখবেন এটা এই দিকেও সিলেক্ট করা থাকতে পারে। তো আপনি এই দিকে সিলেক্ট না করে মিডিল পয়েন্টে সিলেক্ট রাখবেন, ঠিক আছে। এবার আপনি চলে আসবেন ফটকের উপরে। ফটকের উপরে আসার পরে আপনি যেখান থেকে কাটতে চাইছেন সেইখানে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, এই যে ধার দেখুন, এই যে চেহারাটা আছে, এই চেহারাটা গা কোনটা, একবারে ধার কোনটা, এইটা। তো এই ধারে ধারে আপনাকে ক্লিক করতে করতে নিয়ে যেতে হবে। কীভাবে, এই যে ধারের যে মুখটা আছে, আপনাকে পাশে একবার ছোট্ট করে আপনি ক্লিক করার সময় দেখে নেবেন, ভিতরের অংশের দিকে বেশি ক্লিক হোক অসুবিধা নেই, কিন্তু বাইরের অংশে বেশি ক্লিক করবেন না। বোঝা গেল। দেখুন কীভাবে, এই যে দেখুন এটা আপনি যেটা দেখতে পাচ্ছেন, এর গায়ে আমি এইখানে একবার ক্লিক করে দিলাম, করলাম। তো এবার আপনাকে কি করতে হবে, আর একটু উপরের দিকে নিয়ে গিয়ে এতটুকু নিলেন, দিয়ে ক্লিক করলেন, হলো। মানে এটার সাথে এটা কিন্তু জয়েন্ট হয়ে গেল, দড়ি হয়ে গেল। এবার আপনি যেখানে যেখানে ক্লিক করবেন সেটা কিন্তু এইভাবে জয়েন্ট হতে হতে যাবে, মানে একটা দড়িতেই কিন্তু কনভার্ট হবে ওটা। আমি দেখুন এই যে এখানে একবার ক্লিক করে দিলাম, মানে এটা এই সোজা হবে। যদি এইখানে ক্লিক করি তাহলে এই সোজা হয়ে যাবে, কিন্তু এখানে আমি করবো না। আমি কি করব, এই ধারে ধারে ক্লিক করবো, তাই না। আমি এদিকেও ক্লিক করবো না, এদিকে ক্লিক করলে তো এই সোজা হয়ে যাবে, তাই না। আমি যদি এইখানে ক্লিক করি, ধরা যাক ভুলের কারণে এইখানে ক্লিক করা হয়ে গেছে, এবার কি হচ্ছে দেখুন, এটা সঙ্গে সঙ্গে এই সোজাই হয়ে গেল। এবার যদি আমি ঘুরিয়ে নিয়ে এসে এইখানে ক্লিক করি, তাহলে কি হবে, এটা এখান থেকে এখানে চলে আসলো, মানে যেখানে যেখানে ক্লিক করবেন সেই সোজা কিন্তু দাগ হয়ে যাবে। বোঝা গেল। তাহলে আমি এটা কন্ট্রোল অল জেড প্রেস করে কেটে দিলাম। আমি তো ওইখানে ক্লিক করবো না, আমি সোজাসুজি মানে এই ধার দিয়ে ক্লিক করতে করতে নিয়ে যাব। তাহলে চেহারাটা যেরকমভাবে আছে, মানে বডিটা যেভাবে আছে, আপনি সেইভাবে এইভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। এই যে একটু যাবেন, এখানে ক্লিক করবেন। যদি এখানে রাউন্ড থাকে তাহলে আপনি সেইভাবে ক্লিক করবেন, দেখবেন বুঝতে পারবেন, নিজেই ক্লিক করবেন, নিজেই বুঝতে পারবেন। এই যে এইভাবে, এই যে দেখুন কেমনভাবে আমি ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি। আর একটু উপরে গিয়ে আপনি ক্লিক করবেন, হলো। এবার এখানে তো আর গেঞ্জি নেই, আপনি কী করবেন, এখানে যে রাউন্ড হয়ে আছে এখানে ছোট্ট করে ক্লিক করে দেবেন। এবার আপনি এই যে দেখুন, এই যে চেহারাটা আছে এখানে ক্লিক করে দেবেন। এই সাইডে আপনি ক্লিক করে দেবেন এইভাবে, মানে একটু একটু করে নিয়ে যাবেন। এই যে এটার থেকে এটা সোজা সোজা আছে না, এবার এইখানে আমি ক্লিক করে দিলাম, দেখুন সোজা হয়ে গেল। এখানে রাউন্ড আছে মানে আমি এইখানে ক্লিক করবো না, তাহলে এবার দেখুন একবারে স্ট্রেট হয়ে গেল। জিনিসটা এরকম হবে না। যেখানে রাউন্ড টাইপের আছে সেইখানে আপনাকে কাছাকাছি ক্লিক করতে হবে, কাছাকাছি ক্লিক করতে করতে আপনাকে রাউন্ড করতে হবে, তাহলে কিন্তু জিনিসটা রাউন্ড হবে, ভালো লাগবে। এই যে দেখুন এইভাবে আপনি এখানে ক্লিক করে দিলেন। আবার এই যে কানের কাছে আছে, এখানে ছোট্ট করে নিলেন। বেশি দূরে ক্লিক করবেন কখন, যখন দেখবেন আপনার সোজাসুজি আছে, সোজাসুজি নেওয়ার দরকার, তখন আপনি বেশি দূরে ক্লিক করবেন। আর কাছাকাছিগুলো হলে আপনি কাছাকাছিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু রাউন্ডটা ভালো হবে। এই যে এখানে দেখুন ছোটো আছে, এখানে ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখুন
ক্লিক করে দিলাম একবারে কাছাকাছি। এবারে এই যে চুলটা আছে এভাবে ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি, দেখুন দেখুন শিখতে পারছেন তো, বুঝতে পারছেন তো। এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, আর একটু উপরে ক্লিক করলাম, এইভাবে ক্লিক করতে করতে দেখুন আমি নিয়ে যাচ্ছি। এই যে দেখুন এখানে ক্লিক করে দিলাম। তারপরে এই চুলটা আমি এদিকের অংশটা নিব না, কেটে দিব। তো আমি কি করছি, একটু ভিতরে দিয়ে নিচ্ছি, মানে যতটুকু দাগটা হবে জানবেন তার ভিতরে জিনিসটা থাকবে, আর বাইরেকার অংশগুলো কেটে যাবে, সেইভাবে আপনাকে ক্লিক করতে হবে। এই যে দেখুন, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম, এই জায়গাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম। এইভাবে কিন্তু আপনি ক্লিক করতে করতে নিয়ে আসবেন। এই কানটা আমি সেইভাবে সিলেক্ট করছি, দেখুন কোথায় কোথায় ক্লিক করছি। আমার কথার দিকে ধ্যান রাখতে হবে না, আপনি মাউস পয়েন্টার দিকে দেখুন। হয়তো আপনি বলবেন বেশি বেশি বকছে, আপনি মাউস পয়েন্টারটা দেখুন আমি কীভাবে ক্লিক করছি। এই যে দেখুন এখানে ক্লিক করবেন। তারপরে এবার দেখুন এটা যেহেতু স্ট্রেট আছে, লম্বা আছে, তাহলে আপনি এই জায়গাতে ক্লিক করতে পারেন, এখানে সোজাসুজি হয়ে যাবে। দেখুন ক্লিক করলাম, এবার এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে রাউন্ডে ছোটো ছোটো যেগুলো দেখবেন রাউন্ড আছে সেগুলো কাছাকাছিতে ক্লিক করতে করতে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে কী হবে, রাউন্ডটা ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে আলাদা পদ্ধতিতে আছে, সেগুলো আপনি পরে দেখবেন, পরে দেখিয়ে দেবো। এই যে যেরকম এই রাউন্ডটা আছে সেটা পারলে এরকম করে করতে পারেন। তো এটা আমি আপনাকে পরে দেখিয়ে দেবো। এখন বেসিকভাবে যেটা সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছে। এই যে এখানে রাউন্ডটা আছে, এখানে ক্লিক করে দেবেন, হয়ে গেল। এবার দেখুন মোটামুটি কিন্তু পুরো সিলেক্ট হয়ে গেছে ফটোটা। এবার আপনাকে কি করতে হবে, সিলেক্ট তো হয়ে গেল, এবার আপনি বলবেন কি ব্যাপার, সিলেক্ট তো হলো, এবার কী করব। এবার আপনি এই বাইরেকার অংশ দিয়ে এইভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। এই যে এইভাবে যখন বাইরের অংশ ক্লিক করবেন দেখবেন এর দড়ি কিন্তু জয়েন্টই থাকবে, কাটবে না। এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন। এবার ক্লিক করতে করতে যেখান থেকে আপনি শুরু করেছিলেন না, মানে এইখান থেকে আপনি শুরু করেছিলেন, তো এইখানে গিয়ে মানে এইখানে যখন মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, আমি আপনাকে বলি জুম করে দিই। এই যে দেখুন এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে দেখুন এইখানে একটা রাউন্ড হয়ে যাচ্ছে, ছোট্ট করে রাউন্ড হচ্ছে না। এই যে দেখুন মাউস পয়েন্টারটা আমি যদি বাইরে নিয়ে আসি তাহলে কিন্তু হচ্ছে না। যখন আমি এই জায়গাতে নিয়ে আসি দেখুন ছোট্টটা গোল হয়ে যাচ্ছে। এই যে দেখুন পেন টুলের নিচে হচ্ছে না। তো যখন এই গোলটা হবে তখন ক্লিক করে দেবেন, দেখবেন দড়িটা পুরো ঠেকে যাবে। এবার এটাকে ছোট করে এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে কালার বসাবেন। ব্যাকগ্রাউন্ডে কালার বসানোর জন্য আপনি আবারও চলে আসবেন টুলবারে। এবারে এই যে এইখানে দেখুন দুটো কালারের বক্স আছে, উপরকার কালারটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেকার কালারটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিতে চাইছেন না সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে ধরা যাক এই পিঙ্ক কালারটাই দিব। তো পিঙ্ক কালারটা আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এখান থেকে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা ক্লিক করে দিলাম, হলো। এবার দেখুন এবার আপনি বলবেন কই ব্যাকগ্রাউন্ডে কালার তো গেল না। এবার আপনি কিবোর্ডে আসবেন, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, হলো। কন্ট্রোল ইন্টার প্রেস করার পরে দেখুন সিলেকশনটা আপনার ব্লিঙ্ক করতে থাকবে, মানে যে কতটুকু আপনি সিলেকশন করেছিলেন সেটা কিন্তু ব্লিঙ্ক এই যে করতে থাকছে। এবার আপনি কি করবেন, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করবেন, আর সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে চলে যাবে। এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে বলি, আপনি একটু ফেদার লাগিয়ে দেবেন, ঠিক আছে? ফেদার মানে হচ্ছে এই ফটোর সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডের কানেকশানটা যাতে লেভেল থাকে, বোঝা গেল? আলাদা আলাদা যাতে না থাকে, যাতে বোঝা না যায়, যাতে খারাপ না হয়। তো সেটাকে লেভেল করার জন্য আপনি কী করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে সিলেক্ট বলার অপশান ক্লিক করবেন। এখান থেকে এই যে ফেদার বলে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কতটা ফেদার আপনি দিতে চাইছেন মানে রিডিউসটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য ধরা যাক এখান থেকে আমি দিয়ে দিলাম 3, মানে ফটোকের কোয়ালিটি হিসাবে 3 রাখলাম। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। এবার কি হলো, ফেদারটা কিন্তু ভিতরে লেগে গেছে। এবার আমি জাস্ট কিবোর্ড থেকে আরেকবার কন্ট্রোল ব্যাক স্পেস করে এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। কতই না সুন্দরভাবে ফেদারে সেট হয়ে গেছে। এবার দেখুন নতুনদের ক্ষেত্রে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এই যে আপনি যে জিনিসটা দেখুন রাউন্ড করে কাটা হলো না চুলটা, এখানে যেন কেমন রাউন্ড হয়ে আছে, দেখতে খারাপ লাগছে। তো এই জায়গাগুলোও কিন্তু আপনি সহজেই ঠিক করতে পারবেন। কিভাবে, সেটা হচ্ছে আপনি চলে আসবেন আবারও টুলবারে, এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করবেন। ইরেজার টুলটা সিলেক্ট করার পরে এখান থেকে মুডে ব্রাশ থাকবে, আর এই জায়গাতে অপাসিটিতে আপনি 100% রাখবেন। তো আপনি সুন্দরভাবে এটা কী করবেন, এরকমভাবে এই যে মাথার যেটা মানে ইয়ে দেখাচ্ছে, যেটা কাটিং দেখাচ্ছে সেটা আপনি এরকমভাবে রাউন্ড করে দেবেন, দেখবেন ওটাও কিন্তু রাউন্ড হয়ে যাবে। এই যে দেখলেন রাউন্ড হয়ে গেল। আবার এখানে যদি আপনি করে দেন, এখানে যেটা কোনা হয়ে আছে এখানে করে দিলেন, এই দেখুন এখানে রাউন্ড হয়ে গেল। এখানে যদি একটু কোনা ভাব লাগে এখানে আপনি করে দেবেন, এই দেখুন রাউন্ডটা হয়ে গেল। এবার আপনি মাথাটা ঠিকঠাক করে নেবেন, যেমনভাবে করলে ভালো লাগে সেরকমভাবে করে দেবেন। তাহলে কি হবে, যেন খারাপ না হয় ফটোটা, কাস্টমারকে যখন আপনি দিবেন সেজন্য বলতে না পারে যে এখানে এরকম লাগছে কেন, ঠিক আছে? আপনি একবার গোল করে নেবেন যাতে দেখতে ভালো লাগে। তো দেখুন মোটামুটি কিন্তু ফটো রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এইভাবেই কিন্তু আপনি পেন টুল ইউজ করতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন যে কীভাবে পেন টুল ইউজ করতে হয়। ভিডিওটি দেখার পর তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন যে আমি বুঝতে পারলাম না। আজকের ভিডিওটা শুধুমাত্র ছিল পেন টুল নিয়ে, তার জন্য এই ফটোকের আর কোনো কিছু করে দেখালাম না। পেন টুল কীভাবে ইউজ করতে হয় আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক
সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। এর পরবর্তীতে ভিডিও আসবে ম্যাজিক টুল কীভাবে ইউজ করতে হয়। তো চলুন আজকের ভিডিও এখান থেকেই। ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।